السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুসল্লিবৃন্দ, সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জুমার সালাতে খুতবার উদ্দেশ্যে জুমার সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। প্রত্যেকেই তার শেখানো ভাষায় আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীজির প্রতি, সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় ধারাবাহিক আলোচনার বিষয়। গত জুমায় আলোচনা করেছিলাম যে ইয়ামুল হাসরা, আফসোসের দিন, যেই দিন মানুষ হাই হুতাশ করবে, যেই দিন মানুষ আফসোস করবে, দুঃখ এবং ভারাক্রান্ত অবস্থায় মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবেন। সেই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার তিনি সতর্ক করেছেন, আর আমাদের নবীজি সাহাবাদের সামনে এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মারিয়ামের 39 নম্বর আয়াতে বলেন, ওয়াংযিরহুম ইয়াওমাল হাসরা, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, নবী আপনি তাদেরকে সেই দিনটা সম্পর্কে সতর্ক করেন যেই দিন মানুষ আফসোস করবে, দুঃখ করবে, হাই হুতাশ করবে, হায় আজ আমার কি হবে। এই দিনটা সম্পর্কে আপনি মানুষকে সতর্ক করেন। গত জুমায় আমি আপনাদেরকে বলছিলাম 4টি পয়েন্ট। একটি, যদি আবার দুনিয়ায় জীবনে আমি আবার ফিরে আসতে পারতাম, কিয়ামতের মাঠে মানুষগুলো আফসোস করবে। 1 নম্বরে, আমি যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, দুনিয়া আবার যদি আল্লাহ আমাকে পাঠাতেন তাহলে কতই না ভালো হতো। এটা বিষয়ে আপনাদের সামনে কথা বলেছি। দ্বিতীয়ত, কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে, হাই হুতাশ করবে, হায় আমি যদি শিরক না করতাম, আমি যদি কুফরি না করতাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে, কতই না আজকে ভালো হতো। আরেক শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত থাকবে, তারা বলবে, হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি তাকে বন্ধু না বানাতাম তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ একথা বলবে। কিয়ামতের মাঠে আরেক শ্রেণীর মানুষ বের হবে, তারা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আল্লাহ যদি আমাকে মাটি হওয়ার সুযোগ দিতেন তাহলে কতই না ভালো হতো। এই বিষয়ে মানুষ কিয়ামতের মাঠে আফসোস করবে, আমি যদি মাটি হতে পারতাম, আল্লাহ যদি আমাকে মাটি বানাতেন তাহলে কতই না ভালো হতো। এই কিয়ামতের মাঠে এই উক্তিগুলো মানুষ করবে, কোনো পশু প্রাণী করবে না। মানুষই বলবে, আমি যদি মাটি হতে পারতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আল্লাহ যদি আমাকে আবার দুনিয়ায় পাঠাতেন তাহলে কতই না ভালো হতো। মানুষ কথা বলবে। কিয়ামতের মাঠে মানুষ, আর এক শ্রেণীর মানুষ বের হবে, তারা বলবে, হায় আফসোস আমি যদি আমার বিবেককে কাজে লাগাতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা বুঝার, মানুষকে ভালো মন্দ বুঝার একটা আকল, একটা বিবেক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে ব্রেন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু দুনিয়াতে অনেক মানুষ তার এই বিবেকটাকে, তার এই জ্ঞান মেধাটাকে ভালো কাজে ব্যবহার না করার কারণে কিয়ামতের মাঠে এই সমস্ত মানুষরা আফসোস করবে, হাই হুতাশ করবে যে আমি কেন আমার বিবেকটাকে কাজে লাগালাম না। আফসোস করবে দুনিয়ায় থাকাকালীন কেন আমি আমার বিবেকটাকে ভালো কাজে লাগাতে পারলাম না। এইভাবে কিয়ামতের মাঠে আরেক শ্রেণীর মানুষ আফসোস করবে। কিয়ামতের ময়দানে একদল মানুষ আফসোস করে বলবে, হায় যদি আমরা হিদায়েতের কথা শুনতাম, আমরা যদি হিদায়েতের কথা শুনতাম, মানুষের যদি ক্ষতি না করতাম, আমরা যদি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, বিশ্ব নবীর প্রতি হাদিস যে কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, সে কথাগুলো যদি আমরা শুনতাম তাহলে কতই না ভালো হতো। আজকে আমাদের এই অবস্থা হতো না, আজকে আমাদের এই পরিণতি হতো না। আমরা যদি আমাদের বিবেককে কাজে লাগাতাম, আমরা যদি হিদায়েতের কথাগুলো শুনতাম, মসজিদে বসে খুতবা শ্রবণ করতাম, আমরা যদি মাহফিলে গিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনতাম, অমুক ভালো মানুষটার কথা যদি আমি শুনতাম, ভালো কথা আমাকে বলেছে কিন্তু আমি শুনি নাই, আমি কত বোকা, আমি কত ভুলকারী, আমি কত ভুল করেছি। আজকে মানুষকে দেখবেন কোরআন হাদিসের কথা কিছু বললে সে নাক ছিটকায়,
সে বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন চিন্তাভাবনা করে। এ বলে কি আজকে ভালো মানুষের দাম নেই। যখনই আপনি কাউকে খারাপ মন্দ এগুলো কাজ থেকে বিরত রাখবেন, তখন আপনার সে শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। একটা ছেলে খারাপ কাজ করে তাকে আপনি বাধা করেন, আপনি তার বিরুদ্ধে যখনই অবস্থান নিচ্ছেন, তখন আপনি তার কাছে শত্রু হয়ে যাচ্ছেন। মানুষের ভালো কথা বলার যুগ জামানা নাই। বর্তমানে মানুষকে যতই আপনি ভালো কথা বলবেন, সে আপনাকে খারাপ ভাববে, এমন হয় আমার ক্ষতি করতেছে। আপনি একজনকে ভালো পরামর্শ দিচ্ছেন, সে আপনাকে খারাপ ভাববে, খারাপ ভাবতেছে। বর্তমান যুগ জামানা এরকম চলতেছে। ঢাকা কারওয়ান বাজারে একজন মুরব্বী দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। তো একজন পতিতালয়ের মেয়ে, নষ্টা মেয়ে, তো বৈশাখী যে উদযাপন চলে গেল, তো চাচা তার বাবার চেয়েও বয়স বেশি মুরব্বীর, বলছে যে মা তোমার বুকে ওড়না নাই কেন? ওড়না নাই এই কথাটা শুধু বলছে, এর সঙ্গে সঙ্গে ওই লোকটাকে ধরে ফেলছে। বলেন কি আপনি? দেশ স্বাধীন হয়েছে, যে যার ইচ্ছা সেভাবে চলবে, আপনি কথা বললেন কেন? আপনাকে আমি পুলিশে দেব, ত্রিপল লাইনে ফোন দিয়ে এখনই পুলিশ নিয়ে আসবো, আপনাকে আমরা এখনই পুলিশের হাতে দেব। মানে মুরব্বী শুধু বলছে যে তোমার বুকের উপর ওড়না নাই, 2 পিস পরে আসো, তুমি তো পর্দা করা উচিত, এ কথা বলছে কেন? মুরব্বীকে ওই মেয়েটা তৎক্ষণাৎ ধরে ফেলছে যে আপনি বলবেন কেন? আমার বাকস্বাধীনতা, আমার যেভাবে ইচ্ছা চলার আমি সেভাবে চলবো, আপনি কেন বললেন? সঙ্গে সঙ্গে ওই নষ্টা মেয়েটি তাকে ধরে ফেলছে। আর কিছু মানে কাপুরুষ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, কেউ আবার ভিডিও করতেছে, কেউ লাইভ দিচ্ছে। মানে এইভাবে একটা মেয়ে, তার মেয়ের বয়সী একটা মেয়ে, এইরকম মুরব্বী একজন মানুষ ভালো কথা বলার কারণে তাকে অপমান করতেছে, লাঞ্ছনা করতেছে, কিন্তু কেউ কোনো কথা বলে না, সবাই তাকিয়ে দেখতেছে। মনে হচ্ছে পশুর জগৎ, মানুষের কোনো বিবেক নাই, বুদ্ধি নাই। মানে বর্তমান সময়টা এমনই চলতেছে, আপনি কাউকে ভালো কথা বলবেন, আপনাকে পাল্টা বলবে কেন বললেন আপনি? জুয়া খেলে আপনার টাকা খেলি নাকি? মদ খাই, গাঁজা খাই, আপনার টাকা খাই। মানে আপনি যখনই বলবেন, পাল্টা আপনাকে বলবে যে তোর বাবার টাকা খাই নাকি, তোমার টাকা আমি খাই। মানে বর্তমান জামানায় ভালো কথা বলার সময় নাই। ভালো কথা বলবেন, আপনাকে খারাপ ভাববে। আমরা কোন প্রজন্ম রেখে যাচ্ছি আর আমাদের সামনে কোন প্রজন্ম উঠতেছে, এটা ভাববার বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল মুলকের 10 এবং 11 নম্বর আয়াতে তিনি জানাচ্ছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের মাঠে সাঈর নামক জাহান্নামীরা, যেই সমস্ত মানুষ সাঈর নামক জাহান্নামে অবস্থানরত, সাঈর নামক জাহান্নামে গেছে, তারা সেই দিন বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে শুনতাম আর মেনে নিতাম তাহলে কতই না ভালো হতো। আজকে আমাদেরকে সাঈর নামক জাহান্নামে আসতে হতো না। দুনিয়াতে মানুষ ভালো কথা বলছিল, দুনিয়াতে মানুষ সৎ কথা বলেছিল, কোরআন থেকে কথা বলেছিল, হাদিস থেকে কথা বলেছিল, সেই কথাকে আমরা লাথি মেরে, সেই কথাকে ঘৃণা করে আমরা চলতাম। আজকে আমরা যদি কিয়ামতের মাঠে লাঞ্ছনাকর অবস্থায় হওয়ার কারণ দুনিয়াতে আমরা যদি মানুষের কথাগুলো শুনতাম, আলেম ওলামা ইমামদের কথা যদি শুনতাম, তাহলে আজকে আমাদেরকে এই সাঈর নামক জাহান্নামে আসতে হতো না। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের অপরাধ স্বীকার করবে, তারা বলবে আমরা তো অপরাধ করেছি, আমরা তো ভুল করেছি, ওগো দয়াময় রব আপনি আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে, তাদেরকে নিক্ষিপ্ত করবে জাহান্নামে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। যতই তারা ভুল স্বীকার করুক না কেন, যতই তারা অনুতপ্ত অনুশোচনা করুক না কেন, কিয়ামতের মাঠে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। এই যে কোরআনের আয়াত সূরা মুলকের 10 এবং 11 নম্বর আয়াত আপনি দেখেন, এর কথাগুলোর সাথে আজকে দুনিয়াতে সব মিল হয়ে যাচ্ছে। কোরআনের সূরা মুলকের 10 এবং 11 নম্বর আয়াত, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এক ধরনের মানুষ, ওই পতিতলের মেয়েটা, ওই নষ্টা মেয়েটা কিয়ামতের মাঠে ও বলবে হায় অকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু। ওই নষ্টা মেয়েটি বলবে যে আমি যদি ওই মুরব্বির কথা শুনতাম আর পর্দাটা করতাম তাহলে কতই না ভালো হতো। আমি যদি শুনতাম আর আমি যদি মেনে নিতাম মুরব্বির কথা, তাহলে আজকে আমাকে আসহাবি সাইর, এই সাইর নামক জাহান্নামে আসতে হতো না। ও সেই দিন বুঝবে যে আহা আমার ভুল হয়েছে, আমি ভুল করে ফেলছি, রব আপনি আমাকে ক্ষমা করেন। কিন্তু আল্লাহ রব বলেন দূর দূর করে তাড়িয়ে দেবে, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এই সূরা মুলকের 10 নম্বর আয়াত তা প্রমাণ করে। তা যুবক, তোমাকে কোনো মুরব্বি যদি কোনো উপদেশ দেয়, আদেশ করে, তৎক্ষণাৎ কখনো বিরোধিতা করা যাবে না। তোমাকে ভালো না লাগতে পারে, আমার এই পাঞ্জাবি তোমার গায়ে না হতে পারে, তোমার গায়ের পাঞ্জাবি আমার শরীরে আমার দেহে ফিটিং বা সেট না হতে পারে, আমার এই কথা তোমাকে পছন্দ না লাগতে পারে, তোমার কথা আমাকে পছন্দ না লাগতে পারে, কিন্তু কোরআনের কথা যেহেতু, একজন মুরব্বী সম্মানিত মানুষ, জ্ঞানী মানুষ, মসজিদের ইমাম সাহেব, সভাপতি সাহেব, মসজিদের মুরব্বী, এরা যখন কোনো কথা বলবে তৎক্ষণাৎ যদি তুমি বিরোধিতা করো, তাহলে তোমার অবস্থা এই কোরআনের আয়াত প্রমাণ করে তোমার কিয়ামতের মাঠে আফসোসের আর দুঃখের কোনো সীমানা থাকবে না। আজকে আপনি দেখেন না, এই নসরতপুরে দেখেন কোনো যুবক মদ পান করে তাকে বাধা করেন, ও পাল্টা বলবে তোর বাবার টাকায় খাই বেটা, তোর বাবার টাকা আমি জুয়া খেলি। আমাদের সমাজের অবস্থা এই, মানে বর্তমান সময়টা এটাই চলতেছে। ভালো কথা বললে আপনার আর অস্তিত্ব নাই, আপনাকে অপমানিত হবে, লাঞ্ছিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন, বলেন না আমিন। প্রত্যেককে এ বিষয়ে যারা আমরা গার্জিয়ান আছি আমাদেরকে সতর্ক হতে হবে যে আসলে আমরা আমাদের সন্তানগুলোকে কোন পথে রেখে যাচ্ছি, তাদেরকে কোন রাস্তায় বড় করতেছি। এর জন্য দায়ী কিন্তু পিতামাতারা। আপনার ছেলে মেয়েটা নষ্ট হওয়ার পিছনে ওই যে কারওয়ান বাজারে যে মেয়েটি পর্দার কথা বলার কারণে একজন মুরব্বী বাবার বয়সের চেয়ে বেশি হবে, আমি ভিডিওটি দেখেছি ফেসবুকে, দাদুর বয়সে হবে, বলছে তোমার বুকে ওন্নাটা দাও, এভাবে কেন চলাফেরা করতেছো। ও সঙ্গে সঙ্গে মুরব্বীকে ধরে ফেলছে যে আপনি এ কথা বলার কে, আপনি বলার কে? বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে যার মতো বেরাবে, যার ইচ্ছা সে তা করবে। দেখছেন, তোমাকে দেশ স্বাধীন দিল, ইসলাম তোমাকে স্বাধীন দেয় নাই, ঠিক কিনা বলেন? ইসলামের একটা নিয়ম নীতি খুঁটি, ইসলামের একটা সংস্কৃতি, ইসলামের একটা পর্দা রয়েছে, সেটার মধ্যে তুমি মুসলমান হয়ে থাকলে তোমাকে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই যে আমরা যখন কোনো মানুষকে কোরআনের কথা বলি যে আসেন আজকে আসরের নামাজের পরে তালিম হবে, তখন আপনারাই আছেন, জি অন্য মানুষের কথা বলছেন, আমি আপনাদের কথাই বলছি। আপনাকে যদি আজকে বলা হয় আসরের নামাজের পরে একজন আলেম আসবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, তখন আপনি বলবেন যে আমার ব্যস্ততা আছে, আমার কাজ আছে, ইমাম সাহেব আমি সময় দিতে পারবো না। যেমনটি বলছিল আবুল আহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল যখন আবুল আহাবকে বলছিল যে আসো না একটু তালিমে আসো, বসো, কথা শোনো, তখন সে বলছিল যে আমার কর্মব্যস্ততা আছে, আমার কাজ আছে, তোমার কথা শোনার জন্য আমি এসেছি, তোমার এগুলো কথা আমরা শুনবো না।
আবু লাহাব মুহাম্মদকে এভাবে বলছে, আমি ব্যস্ত আছি, তোমার কথা আমি শুনবো না। তো আজকেও যারা কোরআন হাদিসের কথা বলতে গেলে শুনতে চায় না, গায়ে চুলকানি আসে, মন ভালো লাগে না, ছটফট করে কখন মসজিদ থেকে বের হবে, তো এরা হচ্ছে আবু লাহাবের বংশধর। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে আবু লাহাবের বংশধর। আবু লাহাব যা বলছে বর্তমান সময়ের লোকেরাও তাই বলে, আপনারাই বলেন। একটা তালিম দিলে 5-7টা লোকের বেশি পাওয়া যায় না, অথচ বাসায় বসে আছেন, গল্প আড্ডা গুজবে বসে আছেন, কোরআনের কথা একটু শুনবেন, জ্ঞান চর্চা করবেন, এই সুযোগটা আপনাদের হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যখন আবু লাহাব তার অর্থ সম্পদের আর ব্যস্ততার যখন অজুহাত দেখাতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন, যে আয়াত, যে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, যে দুহাত দিয়ে ব্যস্ততা থাকে, যে দুহাত দিয়ে সে কাজেই লিপ্ত থাকে, সেই দুহাত তার ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার ধন সম্পদ যে তা অর্জন করেছে, ধন সম্পদ সে যা অর্জন করেছে, ইনকাম করেছে, এগুলো ধ্বংস হয়ে যাক। আমরাতুহু হাম্মালাতাল হাতাব সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে দগ্ধ হবে, লিপ্ত হবে লেলিহান আগুনে। সে যখন মোহাম্মদকে বলছে যে আমার ব্যস্ততা আছে, আমার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, এগুলো রেখে আমি যা তালিমে বসবো, তোমার কথা শুনবো, আল্লাহ তখন বলছে ধ্বংস হয়ে যাক, ওর হাত ধ্বংস হয়ে যাক, ওর জমি জমা টাকা পয়সা যা আছে ধ্বংস হয়ে যাক। আমরাতু হাম্মালাতাল হাতাব, এবং সে অচিরেই সে কি হবে? সে অচিরেই জাহান্নামের আগুনে, লেলিহাল আগুনে সে লিপ্ত হবে, ধ্বংস হয়ে যাবে। আমরাতু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও সেই জাহান্নামের আগুন বহন করবে, জাহান্নামের আগুন সে লিপ্ত হবে, জাহান্নামের আগুনে তার স্ত্রীও লিপ্ত হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার স্ত্রীর গলায় পাকানো দড়ি। বিভিন্ন তাফসীরগণরা বলছে কিয়ামতের মাঠে আবু লাহাব এবং তার স্ত্রী উভয়েরই তাদের শাস্তি হবে। তার স্ত্রীর ব্যাপারে এসেছে, তাফসীরগণরা বলছেন তার স্ত্রীর গলায় থাকবে আগুনের লেলিহান রশি থাকবে। দেখেন, স্বামী স্ত্রী অর্থ সম্পদের ব্যস্ততার কারণে, অহংকারিতার কারণে, দাম্ভিকতার কারণে, আর আল্লাহ রাসূলকে সময় না দেওয়ার কারণে আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করেছেন। আজকেও আপনি খেয়াল করে দেখেন, কোরআন হাদিসের কথা আপনি আয়োজন করেন, অনেক মানুষ বলবে যে আমার ব্যস্ততা আছে, আমার কাজ আছে, আমার এই আছে, সেই আছে, কতজনের কত অজুহাত আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আলোচনার বিষয় হচ্ছে হায় আফসোস। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ আফসোস করবে, তারা বলবে হায়, আমি যদি আমার বিবেককে কাজে লাগাতে পারতাম। এক শ্রেণীর মানুষ বলবে, মানে এই ধরনের মানুষরাই বলবে, আমি যদি আমার বিবেকটাকে কাজে লাগাতাম তাহলে আজকে আমাকে আফসোস করার কোনো দরকার ছিল না। এজন্য আল্লাহ বলছেন, মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। অধিকাংশ মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। আপনি প্রশ্ন করতে পারেন, ইমাম সাহেব বলেন কি, মানুষকে আর জিনকে যদি জাহান্নামেই দেবে তার সৃষ্টি কেন করলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিছু বৈশিষ্ট্যের কথা বলছে, যার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। সূরা আল আরাফের 179 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। জাহান্নামে জ্বালানি হবে, কাঠ খড়ি হবে। তাহলে এরপরে কিছু কথা বললেন যে এই তাদেরকে আমি জাহান্নামে দেব যাদের এই 3টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই যে কথা আমি বলছিলাম, বিবেককে কেন কাজে লাগাতে পারলাম না, সেই দিন তারা জাহান্নামে যাবে যারা দুনিয়াতে বিবেককে কাজে লাগাতে পারে নাই। প্রত্যেকেরই একটা বিবেক আছে, প্রত্যেকেরই একটা আক্কল আছে, জ্ঞান আছে, মেধা আছে,
আপনি ভালোটা বুঝতে পারেন বলে আপনি মসজিদে এসে বসে আপনি খুতবা শুনতেছেন, তার মানে আপনার একটা বিবেক আছে, আপনার একটা জ্ঞান আছে। আপনি বোঝেন জুমার নামাজে একটা ফজিলত আছে, ইসলামে একটা সংস্কৃতি, জুমার নামাজ পড়লে সওয়াব আছে। এটা আপনি বোঝেন বলে আপনি মসজিদে এসে বসে এখন পর্যন্ত খুতবা শুনতেছেন, তার মানে আপনার একটা জ্ঞান আছে, একটা বিবেক আছে। তা আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি বিবেক দিলাম কিন্তু বিবেকটাকে কাজে লাগাতে পারলো না, এদেরকে আমি জাহান্নামে দেব। আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে দুটো সুন্দর চক্ষু দিয়েছি, চক্ষু সমূহ। চোখ থাকার পরেও যারা ভালোটা দেখে না, এদেরকে আমি জাহান্নামে দেব। আল্লাহ সবাইকে জাহান্নামে দেবেন না, কি যাদের বিবেক আছে কাজে লাগালো না, চোখ আছে দেখলো না, কান আছে কিন্তু ও শুনলো না। আজান দিচ্ছে মসজিদে, হাইয়া আলা সলা, আপনি সালাতের জন্য আসেন, হাইয়া আলাল ফালা, কল্যাণের জন্য আপনি মসজিদে আসেন, কিন্তু আপনি আসলেন না। আপনি কান দিয়ে শুনলেন কিন্তু কান দিয়ে শোনার পরেও আপনি সেটাকে কাজে লাগালেন না। আল্লাহ বলছেন এই ধরনের মানুষদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলেন। আপনি যেখানে থাকেন আপনি কি শুনতে পারেন না মুয়াজ্জিন আজান দিচ্ছে নামাজ পড়ার জন্য, আপনাকে আহ্বান করতেছে, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি দেখতেছেন যে এটা হালাল, এটা হারাম, দেখার পরও আপনি নির্ণয় করলেন না। আপনি জানেন এটা সুদ, এটা ঘুষ, এটা অন্যায়, এটা করা যাবে, এটা করা যাবে না, দেখার পরও আপনি করলেন না। আল্লাহ বলছেন এদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তো এমনি এমনি আপনাকে জাহান্নামে দেবে না, আপনাকে অপরাধী প্রমাণ করার পরে আপনাকে জাহান্নামে দেবে। আপনি অপরাধ করেছেন, এটা প্রমাণিত হবে, এরপরে আপনাকে জাহান্নামে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জুলুম করাকে নিজের উপরে হারাম করেছেন এবং তার বান্দার উপরে জুলুম করা হারাম করেছেন। যারা পরিমাণে তিনি জুলুম করবেন, অত্যাচার করবেন না কোনো বান্দার উপরে। আপনি বলার সুযোগ নেই যে আমাকে জাহান্নামে দিল। আপনি জাহান্নামে যাবেন আপনার কর্মের কারণেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। একটা পয়েন্ট, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ বের হবে, তারা বলবে হায় আফসোস, আমরা যদি আমাদের বিবেকটাকে ভালো কাজে লাগাতাম তাহলে আজকে আমাদেরকে এই আফসোস, হায় আফসোস করার কোনো প্রয়োজন ছিল না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রত্যেকে আমাদের বিবেকটাকে কাজে লাগাবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মানুষ যা কিছু করে এটা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে মানুষ অন্যায় করে। আর আপনি যদি বলেন যে আমি শয়তানের প্ররোচনায় পড়ে করেছি, শয়তান তোর জন্য আমি অন্যায় করেছি, শয়তান কিন্তু সেই দিন বলবে যে আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমার প্ররোচনায় তুমি করছো। শয়তান সেই দিন পালিয়ে যাবে। শয়তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুশমন হিসাবে, শত্রু হিসাবে আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে। শয়তান আমাদের কি বন্ধু না, বন্ধু না শত্রু বলেন তো? শয়তান বন্ধু না শত্রু? শত্রু আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আর এক শ্রেণীর মানুষ বের হবে, তারা বলবে শয়তানের পথে যদি না চলতাম। যে মানুষ বলবে যে শয়তানের পথে যদি না চলতাম তাহলে আজকে আমাকে হায় আফসোস, হায় আজ আমার কি হবে, এই কথা বলার সুযোগ থাকতো না। সেই দিন কিয়ামতের দিন মানুষ আফসোস করবে শয়তানের সাথে আমি যদি না চলতাম, শয়তানের পথে যদি আমি না চলতাম। শয়তান আজ আমাকে জাহান্নামে পাঠিয়েছে। জি, মিস্টার ইবলিস সে আমাকে জাহান্নামে পাঠিয়েছে। মানুষের দুইটি গুণ, একটা হচ্ছে ভালো গুণ আর একটা হচ্ছে মন্দ গুণ। একটা ভালো গুণ আর একটা হচ্ছে খারাপ গুণ। শয়তানের মধ্যে জড়িয়ে পড়ার প্রয়োজনার দিকে থাকে, মানুষের সামনে তা জাঁকজমক ও সুশোভিত করে উপস্থাপন করে। শয়তান খারাপ দিকটাকে মানুষের সামনে জাঁকজমক এবং সুশোভিত করে তোলে, যেটা
মরিচিকা, আপনি দেখছেন এটা ওয়াও কত চমৎকার, কত সুন্দর, কিন্তু ভিতরে মরিচিকার মতো, ভিতরে কিছুই নাই। মাকাম ফল দেখেন নাই, ভিতরে কেমন, মানে ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ওপরে দেখতে ভালো, কিন্তু আপনি ফল ফাটান দেখবেন যে দেখার রুচি হবে না। তো শয়তান এইরকমই কিছু করে, আপনার সামনে ভালোটা না দেখিয়ে খারাপটাকে সুশোভিত করে আপনার কাছে উপস্থাপন করে। আল্লাহ বলছেন, ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান তারাই মানুষকে সৎ পথে বাধা দেন। শয়তান মানুষকে সৎ পথে বাধা দেয়, এবং হাত্তা ইজা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মুশরিকাইনি বাবিসাল করিন। শয়তান মানুষকে সৎ কাজে বাধা দেয়, আর মানুষ মনে করে যে এটাই মনে হয় সৎ। শয়তান খারাপ রাস্তা দেখালো, মানুষ মনে করে এটা মনে ভালো রাস্তা। ওই যে অনেকে সুদ খাচ্ছে না, ও মনে করেছে এটা মনে ভালো রাস্তা, কিন্তু এটা শয়তানের রাস্তা। গাঁজা সেবন করতেছে, জুয়া খেলতেছে, এটা মনে করছে যে মনে ভালো রাস্তা, কিন্তু এটা হচ্ছে শয়তানের রাস্তা। মানুষ মনে করেছে এটা ভালো রাস্তা। ভাবি ইসাল করিন, অবশেষে যখন সে আমার কাছে আসবে, আল্লাহ বলছেন অবশেষে তার যখন মৃত্যু হবে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায় হায়, তুমি যদি আমার কাছ থেকে ওই রকমভাবে থাকতে, আসমান একদিকে, জমিন একদিকে, পশ্চিম একদিকে, পূর্ব একদিকে, এইরকমভাবে যদি শয়তান তুমি যদি আমার কাছ থেকে থাকতে, তাহলে আজকে আমাকে হায় আফসোস, এ কথা বলার কোনো অপশন ছিল না। শয়তান তখন বলবে, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহি উলাইকা হিজবুশ শাইতানি আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান তাদের উপর চেপে বসবে। শয়তান তাদের উপর চেপে বসেছে, তাদের অন্তর থেকে আল্লাহর স্মরণ মুছে গেছে। তারা শয়তানের দলভুক্ত লোক। সাবধান, শয়তানের দলভুক্ত লোকেরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, শুধু কোরআন হাদিস থেকে বললেই হবে না, কিছু প্রেক্ষাপটের আলোকে আপনাদের কথা বললে মানুষ সবচেয়ে বেশি বোঝে। আপনাদের প্রত্যেকেরই সাথে একজন করে, আমি ইমাম, আমারও সাথে একজন করে করিন নামক একজন শয়তান আছে। সে শয়তানের নাম কি বললাম? করিন। কি বললাম বলেন তো সবাই? করিন। এই করিন নামক একটা শয়তান প্রত্যেকেরই সাথে আছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে করিন নামক শয়তান ছিল, এই শয়তান সেই মুসলিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তা আমাদের তো সেই ইমানও নাই, সেই আমলও নাই। তো শয়তান, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে প্রত্যেকেরই সাথে করিন নামক শয়তান আছে। এই শয়তান ওয়া ইয়াশু আন যিকরির রহমান, রহমানের জিকির থেকে তাকে বাধা দেয়, বাধা প্রদান করে। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্যই মূলত ও সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তার সাথে ছিল শয়তান মিস্টার ইবলিস। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছিলেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস, আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছি, তাকে তুমি সিজদা করো। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকল ফেরেশতা মণ্ডলী আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, এটা আল্লাহর অনুমতি ক্রমে। ইল্লা ইবলিস, তবে মিস্টার ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। ও যুক্তি দেখিয়েছে যে আমি হচ্ছে শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি, আগুন হচ্ছে উপরের দিকে যায়, আর মাটি, আদম হচ্ছে মাটির তৈরি, ও নিম্নমুখী। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি সৃষ্টিকে আমি সিজদা করব, আল্লাহকে যুক্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ও এই জন্য অভিশপ্ত হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছিল যে তুমি এই যে গাছ ওলা তাকরাবা হাযি শাজারাতা, এই যে গাছের কাছে তুমি যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন, কিন্তু এই শয়তান ও বলছে আমি অভিশপ্ত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, এই আদমকেও পথভ্রষ্ট করব। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে সে গাছের কাছে গেছে, আর আল্লাহ বলছে তোমাকে নিষেধ করেছিলাম, কেন তুমি গাছের কাছে গেলা? এক পর্যায়ে আদম আলাইহিস সালাম এবং শয়তানকে উভয়কে লিবাত বাদুহুম লিবাত, একে অপরকে শত্রু হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। মানে শয়তান আদম আলাইহিস সালামের শত্রু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। শয়তানকে মানুষের জন্য ও শত্রু ও বন্ধু না। সম্মানিত উপস্থিতি, আর আজকে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আমরা আমাদের জীবনটাকে তছনছ